হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। ডান্ডি অভিযান আলোচনা করে দিয়েছি, আজকে আমরা আলোচনা করব হোম রুল লিগ নিয়ে। ঠিক আছে, হোম রুল লিগ নিয়ে তো আবারও বলবো, এটা এক্সামের জন্য আমার মনে হয়েছে যে এটা ইম্পর্টেন্ট, তো এটা নিয়ে আলোচনা করা উচিত। তো সেই মতোই কিন্তু আজকের ক্লাস বা আলোচনার বিষয়। চলো আলোচনার বিষয় চলে যাচ্ছি। হোম রুল লিগ কি ছিল? এটা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হতো, যে ভারতীয়দের মধ্যে যে স্বশাসনের দাবি, এটা কিন্তু জোরদার হয়ে ওঠে। তো এই প্রেক্ষাপটে 1916 সালে বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্তের উদ্যোগে হোম রুল লীগ আন্দোলন কিন্তু সূচনা হয়। ঠিক আছে, এই দুজন ব্যক্তিত্ব ছিলেন। তো এনাদের বা এই যে হোম রুল লীগ ছিল, এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থেকে ভারতের জন্য স্বশাসন বা হোম রুল অর্জন করা। ঠিক আছে, এটা ছিল মেন কারণ। তো এই যে তিলক, তিনি পশ্চিম ভারত, মহারাষ্ট্র, কর্ণাটক অঞ্চলে তার হোম রুল লীগ কিন্তু প্রতিষ্ঠা করেন। এবং অপরদিকে অ্যানি বেসান্ত, দুজন ব্যক্তিত্বের নাম এখানে আমরা পেয়েছি। অ্যানি বেসান্ত মাদ্রাজকে কেন্দ্র করে দক্ষিণ ভারত সহ দেশের অন্যান্য অঞ্চলে হোম রুল লীগের কার্যক্রম কিন্তু তিনি পরিচালনা করেন। তো এই আন্দোলনের মাধ্যমে জনসভা, বক্তৃতা, পত্রপত্রিকা এবং প্রচার কার্যের সাহায্যে এই যে ভারতবাসীর যে স্বশাসনের দাবি ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়, যত দিন যায় মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়তে থাকে। তো হোম রুল লীগের অন্যতম সাফল্য কি ছিল, যে ভারতীয় জনগণের মধ্যে অ্যাটলিস্ট রাজনৈতিক সচেতনতাটাকে বৃদ্ধি করতে হবে, এটা একটা কারণ ছিল বা এটা একটা লক্ষ্য ছিল। তো এটি জাতীয় আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করে এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর পাশাপাশি সাধারণ মানুষ যারা ছিলেন, তারাও কিন্তু রাজনীতির প্রতি অনেকটা আগ্রহী হয়ে ওঠে। ঠিক আছে, আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক দাবিগুলিকে গুরুত্ব দিতে বাধ্য হয়। 1917 সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মন্টিগু ঘোষণা করে যে যেখানে যেখানে ধাপে ধাপে ভারতীয়দের শাসন কার্যে অংশগ্রহণের পরিস্থিতি দেওয়া হয়। ঠিক আছে, তো ব্যাপারগুলো কিন্তু শুরু হয়েছিল এবং আস্তে 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 সেটা কিন্তু দেখা যায় যে এক এক স্টেপ করে এগোতে থাকে জিনিসগুলো। যদিও হোম রুল লীগ তার চূড়ান্ত লক্ষ্য অব্দি কিন্তু পৌঁছাতে পারেনি, আমি বলছি এগোতে থাকে, কিন্তু তার যে একটা গোল সেট সে করেছিল যে হ্যাঁ এটার ফলে এই জিনিসটা হবে, সেটা কিন্তু ঠিক মতন পৌঁছাতে পারেনি। তবুও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের গুরুত্ব কিন্তু যথেষ্ট অপরিসীম। এই আন্দোলন পরবর্তীকালে যে অসহযোগ আন্দোলন যেটাকে আমরা বলি, সে অসহযোগ আন্দোলন সহ বিভিন্ন গণ আন্দোলনের যে বেস ছিল, ঠিক আছে, যে মূল ভিত্তিটা ছিল, সেটা কিন্তু গড়ে তুলতে যথেষ্ট সাহায্য করেছিল। ঠিক আছে, তো এই ছিল কিন্তু একটা ঝটপট ছোট আলোচনা। আশা করছি তোমরা যেই সোর্স থেকে পড়ছো এই টপিকটা খুব ভালো করে পড়বে। চলো দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ক্লাসে।